হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে কিন্তু এই ভিডিওটা সমস্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্যান্ডিডেটদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিও শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। এখানে কিন্তু স্বামী বিবেকানন্দর প্রতিটা আপডেট অ্যাভেলেবেল পেয়ে যাবে, প্রতিটা নোটিফিকেশন থেকে তুমি জানতে পেরে যাবে যে কবে কি হচ্ছে না হচ্ছে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিও শুরুর আগে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে গ্রুপের, ওই গ্রুপে জয়েন হয়ে প্রতিটা ছোটোখাটো আপডেট পেতে পারো। তো অবশ্যই গ্রুপে জয়েন করো, ঠিক আছে। ফার্স্টই যেটা আসছে 2025-26 সালের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা প্রতিটা স্টুডেন্টের করছে, তো এটার ক্ষেত্রে বলবো 2025-26 যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু যে সমস্ত মুসলিম সম্প্রদায় আছে তাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং জেনারেল যে সমস্ত নর্মাল বাকি আদার্স যেগুলো আছে তাদের কিন্তু দুর্গাপুজোর আগে আশা করা যেতে পারে যে শুরু হয়ে যাবে। আপাতত এইটুকুই আপডেট আসছে। এবং তারপরে যে কোশ্চেনটা আসছে, তাহলে দাদা এখনও পর্যন্ত 2024-25-এর অনেক স্টুডেন্টদের টাকা ঢোকেনি, তাদের টাকাটা কবে ঢুকতে পারে? এখনও অ্যাপ্রুভ হয়ে আছে, স্যাংশন হয়নি, বা ফরওয়ার্ড বাই এইচআই হয়ে আছে, অ্যাপ্রুভ হচ্ছে না। তো সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু দুর্গাপুজোর আগেই কিন্তু অ্যাপ্রুভ বলো স্যাংশন বলো হয়ে দুর্গাপুজোর আগে হোক টাকাটা ঢুকে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। ধরে নিতে পারো ঢুকে যাবে, সে যত লেটই থাক, ঠিক আছে। তো এটা গেল। তারপরে আসছে তোমাদের কবে, দেখো তারপরে যে সমস্ত স্টুডেন্টরা নতুন আছো 2025-26 সালে অ্যাপ্লাই কীভাবে করবে, অবশ্যই অ্যাপ্লাইয়ের সময় কীভাবে অ্যাপ্লাই করবে আমি একটা ডিটেলসে ভিডিও এনে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করা উচিত না করা উচিত, তো সে নিয়ে বলবো। এবং কত নম্বর লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, তাও চলো একবার ভিডিওয়ে ছোটোর মতো আলোচনা করে নিই। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছ, ফার্স্টই বলে দিচ্ছি কত নাম্বার লাগবে। প্রথমে বলে দিতে চাই যে 60% নাম্বার কিন্তু লাগবে। 59.9 হলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে, ঠিক আছে। একদম 60% নাম্বার বা 60%-এর উপরে থাকতে হবে। মিনিমাম 60% নাম্বার না থাকলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপটাকে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। এবং কত নাম্বার লাগলো, ডকুমেন্টস কী কী লাগতে পারে দেখো। মাধ্যমিকের মার্কশিট লাগবে, ঠিক আছে, 2 সাইডের। এবং মার্কশিটের সাথে কি তোমার যেটি ওটা কলেজের হয় তা লাগবে। এবং অ্যাডমিশন রিসিভ লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, ডোমিসিয়াল সার্টিফিকেট হিসেবে আইডি কার্ড হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যে কোনো একটা দিতে পারো। এবং ব্যাংকের পাসবই লাগবে। তো বুঝতেই পারছো, মিনিমাম এগুলো ধরে রাখতে পারো। মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট হোক, রেজিস্ট্রেশন, আধার কার্ড, ঠিক আছে, ছবি, পাসপোর্ট, এই সমস্ত লাগবে অবশ্য। যখন অ্যাপ্লাই হবে আমি ডিটেলসে কী কী লাগছে না লাগছে একটা ভালো করে ভিডিও এনে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। এবং রিনিউয়ালদের ক্ষেত্রে কিন্তু বেশি কিছু লাগছে না, দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যে মার্কশিট লাগবে সেটা দুটো সেমিস্টার বলো, বা তোমাদের যদি 11-এর হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার। এবং বাকি যেটা লাগছে কলেজের যে ব্যাপারটা আছে সেইটা, ঠিক আছে। অবশ্যই আমি ভিডিও এনে দেবো। ভিডিওটা আশা করছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হয়েছে। এবং নেক্সট বছরের অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং প্রতিটা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।